আসসালামু আলাইকুম। তো অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে জলপাইয়ের আচার বানাবো। যদিও ওই ভিডিওটা আমার করা অনেকদিন আগে, বাট শেয়ার করতেছি এখন আপনাদের সাথে। কারণ আমার অনেকগুলো ভিডিও করে রাখা হয়েছিল, শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই এগুলো এখন শেয়ার করতেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা। এইভাবে আচার বানালে আমার মনে হয় খুব সহজ একটা রেসিপি। তো এখানে ফার্স্টে আমার ননদের কাছ থেকে মূলত এই রেসিপিটা নেওয়া। উনি ফার্স্টে তেল দিয়ে দিছে, তেলের ভিতরে পাঁচফোড়নটা দিয়ে দিছে, গুঁড়ো করে কিছু দিছে, আর মানে আস্তে আস্তে কিছু দানা দিয়ে দিছে পাঁচফোড়নের। তো এটার সাথে সিরকা দিয়ে দিছে একসাথে, সিরকা সহ পাঁচফোড়নের মশলা সব আপনারা ফার্স্টে দেখছেন ভাইজে নিছে। দেন কিছুক্ষণ পরে তারপরে জলপাইগুলো ওইটার ভিতরে আদা যে পাউডারটা, আদা বাটা না, আদার সামান্য 1 চামচের মতো পাউডার দিছে, এবং শুকনো জিরা যে আছে ওইটার পাউডার দিছে। তারপরে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিছে, দিয়ে ভালো মতো লাইড়াচাড়া এটা মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছে এটার ভিতরে রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে তারপরে দেখেন আমাদের অবস্থা। একসাথে এটা লাড়ার জন্য 3-4 জন একটা আচার বানাতে খাটতেছি আমরা। মূলত এখানে মাহফুজ এটারে খুন্তি দিয়ে ভাঙতেছিল, আর আমি কি করতেছিলাম, এখানে এটা নাড়তেছিলাম, আর আপু আমাদের দেখাই দিতেছিল। আমি আচার বানাতে পারি, বাট এত ভালো করে বানাতে পারি না। আপু একটু আচারটা অনেক সুন্দর করে বানায়। আপুর এই আচারটা এত বেশি মজা হয়েছে বিশ্বাস করবেন। আর তারপরে লাস্টে দিয়ে দিচ্ছে অল্প কিছু চিনি, কারণ আপনারা যারা মিষ্টি বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। তো এখানে দেখেন আমরা প্রায় 2 কেজি জলপাইয়ের আচার বানাইছিলাম। এখানে বেশি তেল যায়নি আমাদের, 1 লিটারের থেকে কম গেছে তেল, সর্ষের তেল অল্প দিছি। তো লাস্টে যখন আমার আচারটা হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে, সেই ক্ষেত্রে আপনারা তেলটা চেষ্টা করবেন শুরুতে একটু কম দেওয়ার। কারণ যে কোনো জিনিসেতে অতিরিক্ত তেল দিলে ভালো লাগে না, যেহেতু আপনি যখন বানাবেন তখন খাবেন। তো আমরা তো এটা লং টাইম রাখবো না, আমাদের এটা 2 দিনই খাওয়া শেষ হয়ে গেছিল যখন আমরা বানাইছিলাম। এটা তো মূলত বানানো হয়েছিল জলপাইয়ের সিজনে। তো ভিডিওটা আজকের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের জলপাইয়ের আচারটা বানানো শেষ, অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে এইভাবে যদি কেউ না বানায় খাইতে চান বানাইতে পারেন। আর যদি কেউ এখন তো এটা একদম ইজি একটা রেসিপি, সবাই বানাইতে পারে। আপনারা আশা করি বানায় খাবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, আর শেয়ার করে দিবেন।